এই যে দেখতে পাচ্ছেন যে পুকুরটা সেচ দিয়ে মাছগুলো বিক্রি করে এখন শুকানোর জন্য রাখা হয়েছে। এই পুকুরটা কিছুদিনের মধ্যেই মাছের পোনা ফোটানোর জন্য, রেণু পোনা ফোটানোর জন্য ব্যবহৃত হবে। খুবই অভিভূত আমি এই ধরনের সফল কার্যক্রম দেখে এই গ্রামের। এখন যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন, এই পুকুরগুলোতে মজুদ আছে পাবদা, গুলশা, ট্যাংরা, দেশি প্রজাতির মাগুর, শিং এবং বাংলা মাছের সংমিশ্রণ। মাছ চাষের জন্য বিখ্যাত এই গ্রাম। সারা বছর এখানে এই ফিশারিজ কর্মযজ্ঞ নিয়ে মানুষ ব্যস্ত থাকে। বিস্তীর্ণ মাঠ, যেখানে কোনো ধানের চাষ নেই, শুধুমাত্র আছে মাছের চাষ। এই বিস্তীর্ণ মাঠের ভিতরে ব্রিডিং প্রসেসিংয়ের জন্য, মাছের ডিম পোনা ফোটানোর জন্য, রেণুপোনা করার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়, হ্যাচারি ব্যবস্থাপনা, এই হ্যাচারি ব্যবস্থাপনার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা পানির ট্যাঙ্ক বসানো হয়েছে। আপনারা যদি দেখেন, এই যে এই পুকুরটাও কিন্তু আপনার রেণুপোনা তৈরি করার জন্য প্রায় রেডি করা হচ্ছে। আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই। এই যে হচ্ছে ব্রিডিং প্রসেসিংয়ের জন্য একদম বিস্তীর্ণ মাঠের ভিতরে হ্যাচারির যে পানির ফ্লো দিতে হয়, সেই ব্যবস্থাপনা দেখতে পাচ্ছেন। এখানে এরিয়েশন বা পানির ফ্লো দিতে হয়। এখানেই মূলত মাছের ডিমগুলা ফোটানো হয়, প্রসেসিং করা হয়, ব্রিডিং প্রসেসিং করানো হয়। তো এই যে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে মাছ চাষকে। এক কথায় বলা যায়, বাংলাদেশের মধ্যে মাছের গ্রাম এই বানিহালা মাঝিয়ালি গ্রাম।